হাতের কাছে মাত্র ৩-৪ টুকরা গরুর মাংস থাকলে রেসিপিটি তৈরি করা সম্ভব। হ্যাঁ, ঠিক শুনেছ। নিয়ে নিলাম ৪ টুকরা গরুর মাংস, নিয়ে নিলাম ধনেপাতা, কাঁচা পেঁয়াজ আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুনের বেরেস্তা করেছি গাইস। আজকে তৈরি করব গরুর মাংসের বালাচাও রেসিপি। চলো কিভাবে তৈরি করা যায়। তো এখন আমি গরুর মাংস এবং মরিচগুলোকে একটু ব্লেন্ডার জারে দিয়ে হালকা ব্লেন্ড করে নিব। দেখো কতটা আমি ঝুরঝুরে করেছি। আর এখন অন্য সব উপকরণ লবণ এবং সরিষার তেলে ভালো করে কষলে নিচ্ছি। তারপরে মাংসগুলো দিয়ে দিব। যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেভাবে নিয়ে নিবে। আমি একটু ঝাল পছন্দ করি তাই বেশি করে ঝাল দিয়ে দিয়েছি, মানে মরিচ দিয়ে দিয়েছি। লোভনীয় স্বাদের ঝাল ঝাল এই গরুর মাংসের বালাচাও রেসিপি যদি থাকে, বিশ্বাস করো আর কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি 2-3 প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলতে পারবে এই রেসিপিটা দিয়ে। তো এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমার পেজটি ফলো করে দিবে। আর যদি কেউ আমার এই ভিডিওটি এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে। দেখা হবে পরবর্তীতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।